ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে পিপিআর এবং পিএস করেছিল তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে কিছু কথা। তো প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব যে পিপিএস এবং পিপিআর করলে আদৌ কি নাম্বার বাড়ে বা আদৌ কি খাতা দেখা হয় এবং কতজনের নাম্বার বাড়লো এবং এটা কি একদম ব্যবসায় পরিণত হয়েছে কি না এই পিপিআর এবং পিপিএস সরকারের, এই বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে একদম বাই টু বাই হিসাব তোমাদের সামনে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো বেশ কিছুদিন ধরে কিন্তু আমাকে অনেকেই টেলিগ্রাম চ্যানেলে আমাকে অনেকেই কিন্তু এসএমএস করছে, এমন স্টুডেন্ট যারা কিন্তু পরীক্ষায় মানে পাস করার মতো কিন্তু তারা লিখে এসেছে, এমনটা না যে তারা সাদা খাতা জমা দিয়েছে, তা সত্ত্বেও তাদের রেজাল্ট বাড়ানোর আগেও কিন্তু ঠিকঠাক খাতা দেখা হয়নি এবং রেজাল্ট বাড়ানোর পরেও তারা আশা করেছিল যদি তৎকাল পিপিআর বা পিপিএস করি 800 টাকা দিয়ে হয়তোবা তাদের খাতাটা ঠিকঠাক দেখা হবে, কিন্তু সেগুলোর বালি তা কোনোটাই কিন্তু হয়নি। তাদের খাতাটা যেমনই ছিল ঠিক তেমনই কিন্তু হয়েছে, তাদেরকে আবার পুনরায় কিন্তু ফেল করে দিয়েছে। আসলে এইটা কিন্তু যে সমস্ত শিক্ষকরা খাতা দেখছেন, ঠিক আছে, সেই সমস্ত শিক্ষকদের গাফিলতির কারণে অনেক স্টুডেন্ট কিন্তু আজকে এই পথে মানে তাদের রেজাল্টটা কিন্তু অনেক স্টুডেন্ট, তার প্রমাণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আনন্দবাজার পত্রিকায় অলরেডি 12 জন স্টুডেন্ট যারা ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের খাতাটা ঠিকঠাক দেখা হয়নি, কিন্তু তারা পিপিআর এবং পিপিএস করে তাদের নাম্বারটা কিন্তু বেড়েছে এবং তারা প্রথম 10-এ কিন্তু স্থান পেয়েছে। তার মানে এখান থেকে কি বোঝা গেল যে এখান থেকে যে সমস্ত স্যারদেরকে খাতা দেখা হয় তার বেশিরভাগই স্যার, কিছু কিছু স্যার তারা কি করে না, খাতাটা তারা কিন্তু ঠিকঠাক কিন্তু দেখে না, আর এই কারণে কিন্তু অনেক স্টুডেন্টের লাইফ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আদেও কি এরা শিক্ষক? আমার তো মনে হয় না না শিক্ষক। তার নিজের ছেলের সাথে যদি এটা হতো নিশ্চয়ই সে কিন্তু এটা করতো না। বলতে কিন্তু খারাপ লাগছে, আমি শিক্ষকদেরকে অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে কোনো শিক্ষক অন্যায় করবে তার আমি কিন্তু কথা বলবো না। অনেক শিক্ষক আছে যারা ঠিকঠাক খাতা দেখে না বা তাদের স্টুডেন্টদেরকে দেওয়া হয় সিনিয়র স্টুডেন্টকে খাতা দেখতে, তারা ঠিকঠাক খাতা দেখে না এবং যার ফলস্বরূপ কিন্তু ভুগতে হয় ওই সমস্ত ছাত্রছাত্রী যারা ভালো লিখেও কিন্তু নাম্বার পায় না। এটা অনেক, আবার অনেক স্যাররা কিন্তু ঠিকঠাক খাতাও দেখেন না, তার দরুন কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু রেজাল্ট খারাপ আসে। সেটা তো একটা গেল। দ্বিতীয় পর্যায়ে কি না, আমাদের যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিল কি করে না, তারা আবার কি করে না, পিপিআর এবং পিপিএস এই যে ব্যবসা করেছে যে তৎকাল 7 দিনের মধ্যে 800 টাকা করে পার সাবজেক্ট, এখানেও কি করছে তারা নামে শুধু ফর্ম ফিল আপের টাকাটা নিচ্ছে কিন্তু কোনো খাতা দেখার নামই নাই তাদের। অনেকের খাতা তারা খাতা না দেখেই কিন্তু নাম্বার ঠিকঠাক বসিয়ে দিয়ে কারোকে 2-1 বাড়াচ্ছে বা কারোকে বাড়াচ্ছে না, কিন্তু অথচ ওই স্টুডেন্টটা কিন্তু আমার কাছে আছে, অনেকে বলছে যে স্যার আমি কিন্তু পাস করার মতো লিখে এসেছিলাম কিন্তু আমার নাম্বার বাড়েনি। তাহলে এই দোষটা কিন্তু আজকে ব্যবসায় পরিণত হয়েছে পিপিআর এবং পিপিএস এর নামে। তো তারপরে একটা কথা বলবো, যারা ভালো স্টুডেন্ট মনে হয় যে তোমরা একদম পরীক্ষায় পাস করার মতো লিখেছো, তা অবশ্যই তোমরা আরটিআইটা করো, এটাই তোমাদের শেষ অস্ত্র। অলরেডি আরটিআই এর ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো যে বিষয়টা আমি বলতে চাইছি যে পিপিআর এবং পিপিএস করলে যে খাতা দেখে আর কোনো মানে নাই। অনেকের ক্ষেত্রে কি হয়, খাতা না দেখেও কিন্তু নাম্বার দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে খাতা দেখেও না, এটাই কিন্তু হয় বাস্তব। হয়তো এই ভিডিওটা করার পর অনেকে আমাকে খারাপ কমেন্ট করতে পারো, কিন্তু এটাই বাস্তব যে অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকঠাক তাদের খাতাটা না দেখার কারণে তারা কিন্তু ফেল হচ্ছে, অথচ তারা কিন্তু পাস করেছে। জানি না তো আমার এই কথার সঙ্গে কতটা একমত। আমি অনেক স্টুডেন্ট আমার সঙ্গে কথা বলেছে, তারা বলেছে যে দাদা আমি কিন্তু এমন পরীক্ষা দিইনি যে আমি ফেল করব, তাদের কনফিডেন্স লেভেল আছে, তারা কিন্তু পাস করার মতোই পরীক্ষা দিচ্ছে, অথচ কিন্তু তাদের কোনো পাস করা হয়নি। কিন্তু একদিকে যেমন শিক্ষক যাদেরকে খাতা দেখা দিয়েছিল তারাও কিন্তু গাফিলতি করেছে এবং যে আমাদের বিকাশ ভবন অর্থাৎ আমাদের কাউন্সিল তারাও কিন্তু গাফিলতি করছে, তার কারণ অনেক ছাত্রছাত্রীকে কিন্তু আজ এই ভোগান্তিতে পোয়াতে হচ্ছে। তো আশা করি যাদের এই সমস্যাটা রয়েছে তোমরা আরটিআই করো, যদি না আরটিআই করে যদি নাম্বার না বাড়ে তাহলে আর কিছু করার নেই, তোমরা পরের জন্য আবার প্রিপারেশন নাও। দেখো লড়াই করে কিন্তু বাঁচতে হবে, এটাই সঠিক। তো আশা করি তোমরা ভিডিওতে এই ইনফরমেশনটা পেলে যে আদৌ কিন্তু খাতা অনেক সময় দেখা হয় না, এমনি কিন্তু তারা কম্পিউটার নাম্বারটা বসিয়ে দেয়। ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।